স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় পুলকারে আগুন, আর এই ঘটনায় আতঙ্কে 14 জন স্কুল পড়ুয়া। ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়ার। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে পুলকার আতঙ্কে স্কুলের পড়ুয়ারা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বেসরকারি স্কুলের এই 14 জন পড়ুয়া। কিন্তু আগুন লাগলো কিভাবে? যান্ত্রিক ত্রুটির কারণে পুলকারে আগুন লেগে থাকতে পারে বলে সূত্রের খবর। ফের ঝাড়গ্রামের জঙ্গলে বিধ্বংসী আগুন। ঝাড়গ্রামের সাঁকরাইলে প্রতাপপুর জঙ্গল লাগোয়া এলাকায় বিধ্বংসী আগুন। আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল কাজ মনে মনে খেয়ে যাবে। 11,000 লাগলে ঝামেলা আছে। পাকিস্তানের বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক। জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে পরপর গুলি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাইজ্যাক। শতাধিক যাত্রী সহ পাকিস্তানের ট্রেন হাইজ্যাক। জাফর এক্সপ্রেসে 500 যাত্রী, শতাধিক যাত্রী পণবন্দি বলে জানা যাচ্ছে। বিএলএর হাতে পণবন্দি পাক সেনা সহ শতাধিক যাত্রী। ট্রেন হাইজ্যাক করার দাবি বালুচ লিবারেশন আর্মির। কয়েকজন পাক সেনা সহ জাফর এক্সপ্রেস হাইজ্যাক। রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনই হাইজ্যাক। সেনা অভিযান চালালে পুরো ট্রেনই উড়িয়ে দেওয়ার হুমকি বিএলএর। দুপক্ষের সংঘর্ষে 6 জন পাক সেনা নিহত, দাবি বালুচ লিবারেশন আর্মির। কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় ট্রেন হাইজ্যাক। ট্রেনে ছিল 500 যাত্রী, 100 জনকে পণবন্দি করল বালুচ লিবারেশন আর্মি। পাক বায়ুসেনার হামলা বন্ধ না হলে পণবন্দিদের মেরে ফেলার হুমকি বিএলএর। কোয়েটা থেকে 125 কিলোমিটার দূরে ট্রেনকে হাইজ্যাক করল বিএলএ। ঘটনাস্থলে আরও ট্রেন পাঠানো হচ্ছে, যাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, জানালেন বালুচিস্তান সরকারের মুখপাত্র। ঘটনাস্থলে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা রক্ষীদেরও। পার্বত্য এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে অসুবিধা বালুচিস্তান সরকার সূত্রে, এমনই খবর। পাঁচশো যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। কোয়েটা থেকে 125 কিলোমিটার দূরে ট্রেনকে হাইজ্যাক করলো বিএলএ। পাক বায়ুসেনার হামলা বন্ধ না হলে পণবন্দীদের মেরে ফেলার হুমকি বিএলএর। কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় ট্রেন হাইজ্যাক। ট্রেনে ছিল 500 যাত্রী, 100 জন যাত্রীকে পণবন্দি করলো বালুচ লিবারেশন আর্মি। দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানা যাচ্ছে। এই সংঘর্ষে 6 জন পাক সেনা নিহত হয়েছে, এমনই দাবি বালুচ লিবারেশন আর্মির। ট্রেন হাইজ্যাক করাটা একটা অভিনব পদ্ধতি নিয়েছে, কিন্তু বালুচ লিবারেশন আর্মি আজকের থেকে না, বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে এবং তারা একটি আলাদা দেশ চাইছে। এবং জাস্ট ফেব্রুয়ারি মাসে, মানে আজকের থেকে ধরুন 20 দিন আগে, পাকিস্তানের এমপি ফজলুর রহমান তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামীকাল যদি বালুচ লিবারেশন আর্মি বা বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে তাহলে ইউনাইটেড নেশন এদের আলাদা কান্ট্রি ডিক্লেয়ার করে দেবে এবং আমাদের ওপর আরেকবার 1971 হবে। এটাতে আমি আশ্চর্য হয়েছি না, বাট অভিনব পন্থা যে ট্রেন হাইজ্যাক করেছে সেটা একটা অভিনব পন্থা। এবার আমরা দেখছি কি হচ্ছে এর উপর। বাট পাকিস্তানকে এখন নিজেদের দেশ সামলাতে হবে এবং ভারতের এত বছর ধরে ভারতবর্ষের কে নাস্তানাবুদ করবার চেষ্টা থেকে দূরের থেকে নিজেদের ঘরটাকে সামলাতে হবে।